নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কালকালের রেসিপি। কালকাল হলো একটা ফ্রাইড কুকিজ, যেটা গোয়াতে খুবই বিখ্যাত। পর্তুগিজদের হাত ধরে এই রেসিপি গোয়াতে আসে। চলুন দেখে নিই কী করে আমরা এটা বানাবো। প্রথমে একটা বড় বাটিতে আমরা 1 কাপ ময়দা নেব, তার সাথে নেব 1 কাপের 4 ভাগের 1 ভাগ ঘি আর একটুখানি নুন। এরপরে যেভাবে আমরা লুচির জন্য ময়ান দিই সেইভাবে আমরা এখানে এটাকে ময়ান দেব। প্রথমে আমরা এইভাবে অল্প অল্প করে আঙুল দিয়ে এরকম করে ময়দাটা মাখবো। এইভাবে মাখতে থাকবো যতক্ষণ এইরকম হাত দিয়ে ধরে ধরে মণ্ড না তৈরি হয়। যখন দেখবেন এরকমভাবে মণ্ড তৈরি হয়ে গেছে, তখন বুঝতে হবে যে ময়ানটা খুব ভালো করে দেওয়া হয়েছে। ময়ান দেওয়া হয়ে গেলে এবারে আমরা আধ কাপ মতন চিনি দেব। চিনিটা এখানে গুঁড়ো করে দিতে হবে। আর দেব 1 কাপের 4 ভাগের 1 ভাগ মতন সুজি। আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ মতন দেব নারকেলের দুধ। যদি আপনারা চান তাহলে নারকেলের দুধের পরিবর্তে আপনারা এমনি দুধও দিতে পারেন। দেওয়ার পরে সব কিছুকে একসাথে করে খুব ভালো করে এইভাবে মাখতে হবে। দুধটাকে একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, যতক্ষণ না খুব ভালোভাবে মণ্ডটা মাখা হচ্ছে। এখানে আমাদের ময়দা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে একটা পরিষ্কার কাপড়কে ভালো করে জলে ভিজিয়ে জলটাকে চিপে দিয়ে সেই ভেজা কাপড়টা দিয়ে এভাবে 10 মিনিট মতন এটাকে এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে তারপরে আমরা টাওয়ালটাকে খুলে দেব। এবারে আরও একবার আমরা এইভাবে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এখান থেকে ছোট ছোট অংশ নিতে হবে। অংশটাকে নিয়ে এবারে আপনাদের কালকালের যে শেপটা, সেই শেপটা আপনাদের এখানে কাঁটা চামচ দিয়ে করতে হবে। গোয়া বা মহারাষ্ট্রের দিকে কালকাল তৈরি করার জন্য মোল্ড পাওয়া যায়, কিন্তু আমরা এখানে এটা কাঁটা চামচ দিয়ে করব। প্রথমে একটুখানি নিয়ে ভালো করে গোল একটা বল তৈরি করতে হবে। তারপরে কাঁটা চামচের পেছনে এটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে চ্যাপটা করে নিতে হবে। এটা যেন খুব একটা মোটা না হয়, পাতলা হয়, সেটা খেয়াল রাখতে হবে। তাই অল্প একটুখানি নিয়ে এইভাবে হাত দিয়ে করতে হবে। যখন করা হয়ে যাবে তখন এইভাবে সামনে থেকে নিয়ে এরম করে উল্টো দিক করে ঘুরিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কালকাল। এইভাবে আমাদের সমস্ত কালকালগুলোকে তৈরি করে নিতে হবে। এরপর আমরা ফ্রাইং প্যান বা কড়াইতে ঘি বা সাদা তেল গরম করব মাঝারি আঁচে। একটুখানি ময়দার টুকরো ফেলে দেখবেন, যদি সেটা ওপরের দিকে উঠে আসে তাহলে বুঝতে হবে যে ঘি বা তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার এক এক করে আমরা কালকালগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। বেশি কালকালকে একসঙ্গে দেবেন না, তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। এবার মাঝারি আছে আমাদেরকে ক্রমাগত নাড়তে নাড়তে ভাজতে হবে যতক্ষণ না বাদামি রঙের এগুলো হয়ে যায়। এবারে কালকালগুলোকে আমরা তেল থেকে উঠিয়ে নেব। একটা বাটির মধ্যে রেখে ওপর থেকে ছাঁকনির সাহায্যে এইভাবে কিছুটা আইসিং সুগার আমরা ছড়িয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল ক্রিসমাস স্পেশাল কালকালের রেসিপি। আজকের মতন আসি, আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।